বিসমিল্লাহির রহমানির রহিম। আজ তকদির নিয়ে আলোচনা করব। আমার অনুজ ছোট ভাই ইকবাল হোসেন লিমন আমাকে সম্প্রতি জানিয়েছেন, তকদির ব্যাপারে পথভ্রষ্ট হয়ে আজ অনেকে তার ঈমানকে দুর্বল করে ফেলেছে। আজকের আলোচনায় আমি তকদির বলতে কি বোঝায়, তকদির কিভাবে লিখিত হয়, তকদির কি আদৌ পরিবর্তনযোগ্য কিনা, তকদির কিভাবে উন্নতি করা যায় এবং তকদির কিভাবে খারাপ হয়ে যায় তার উপর ব্যাখ্যা করার চেষ্টা করব। ইসলামের দৃষ্টিতে তকদির নিয়তি বা ভাগ্য হলো আল্লাহর সেই পূর্ব জ্ঞান ও প্রজ্ঞা, যা দিয়ে তিনি মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে যে সব কিছু নির্ধারণ ও লিপিবদ্ধ করে রেখেছেন। এটি 6টি রোকনের স্তম্ভ যে রয়েছে তার মধ্যে অন্যতম। কোরআনের আলোকে তকদির, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে এবং তোমাদের নিজেদের উপর যেসব বিপদ মুসিবত আসে তার কোনটি এমন নয় যা আমি সৃষ্টি করার পূর্বে একটি কিতাবে অর্থাৎ লাহ মাহফুজে লিখে রাখিনি। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। সূরা আল হাদীদ আয়াত 57। আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয় আমি প্রতিটি বস্তুকে পরিমাপ অনুযায়ী সৃষ্টি করেছি। আল কামার। তকদির কিভাবে লিখিত হয়? হাদিসের আলোকে জানা যায় যে আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে সমস্ত সৃষ্টির ভাগ্যলিপি লাহ মাহফুজে লিখে রেখেছেন। সহিহ মুসলিম 2653 নম্বর হাদিস। এছাড়া মানুষের সৃষ্টির কয়েকটি ধাপেও তকদিরের কতিপয় বিষয় লেখা হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টি তার মায়ের পেটে 40 দিন শুক্র আকারে, এরপর 40 দিন রক্তপিণ্ড আকারে, এরপর 40 দিন গোস্তপিণ্ড আকারে জমা থাকে। তারপর আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান, তাকে 4টি বিষয় লিখে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়: তার রিজিক বা জীবিকা, তার মৃত্যু, তার আমল এবং সে কি দুর্ভাগা না সৌভাগ্যবান। সহিহ বুখারী হাদিস নাম্বার 6594। তকদির কি আদৌ পরিবর্তনযোগ্য? তকদির মূলত দুই প্রকার। তকদিরে মুবরাম অপরিবর্তনীয়, এটি লাহ মাহফুজে লিপিবদ্ধ চূড়ান্ত ভাগ্যলিপি যা কখনোই পরিবর্তন হয় না। তকদিরে মুআল্লাক ঝুলন্ত বা শর্ত সাপেক্ষ, এটি সেই ভাগ্যলিপি যা বান্দার কিছু আমল বা দোয়ার শর্ত পরিবর্তন হতে পারে। মূলত এই পরিবর্তন আল্লাহর পূর্ব জ্ঞান অনুযায়ী চূড়ান্ত ফয়সালাতে অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ জানেন যে বান্দা দোয়া করবে এবং তার ভাগ্য পরিবর্তিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া কোনো কিছুই তাকদীর বা আল্লাহর ফয়সালা রোধ করতে পারে না, আর মা বাবার আনুগত্য ছাড়া কোনো কিছুই আয়ু বাড়াতে পারে না। সুনানে তিরমিজি 2139 নম্বর হাদিস। এই হাদিসে তাকদীরে মুআল্লাকের দিকে ইঙ্গিত করে, যেখানে দোয়া ও নেক আমলের মাধ্যমে কল্যাণ লাভ বা অকল্যাণ দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে। কিভাবে তকদির উন্নতি করে যায়? তকদিরের কল্যাণ পেতে এবং উন্নতি করতে হলে বান্দাকে আল্লাহ প্রদত্ত উপায় বা উপকরণগুলো ব্যবহার করতে হবে। দোয়া। তকদির পরিবর্তনের অন্যতম মাধ্যম হলো দোয়া। বান্দা আন্তরিকভাবে আল্লাহর কাছে চাইলে তিনি তার ভাগ্য কল্যাণ দান করতে পারেন। নেক আমল ও সৎ ব্যবহার। নেক আমল যেমন মা বাবার প্রতি সৎ ব্যবহার, মানুষকে সাহায্য করা, দান সদকা ইত্যাদি আয়ু ও রিজিকে বরকত আনতে পারে। তিরমিজি 2139 নম্বর হাদিস। তদবির বা প্রচেষ্টা গ্রহণ। কল্যাণ লাভের জন্য সাধ্যমতো চেষ্টা করা ইসলামের শিক্ষা। তকদিরে বিশ্বাস করে হাত গুটিয়ে বসে থাকা সঠিক নয়। কিভাবে তকদির খারাপ হয়ে যায়? তকদির খারাপ হওয়া মূলত বোঝায় দুর্ভাগ্য বা বিপদ আপদ বৃদ্ধি পাওয়াকে। এটা বান্দার বদ আমল, গুনাহ ও আল্লাহর নাফরমানির কারণে হয়ে থাকে। কারণ আল্লাহ বলেন, বান্দা যখন তার অবস্থার পরিবর্তন না করে
তিনি তাদের অবস্থা পরিবর্তন করেন না। নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে। সূরা আর-রাদ 13 নম্বর আয়াত। এছাড়াও তকদিরের উপর অসন্তুষ্ট হওয়া, ধৈর্যহীনতা প্রকাশ করা এবং আল্লাহর প্রতি অবিশ্বাস তকদিরের কল্যাণ পথ রোধ করে। সবশেষে সমস্ত বিষয়টাকে যদি আমি বিবেচনা করে একটি সারসংক্ষেপ দেই, তা হচ্ছে এরকম: তকদির আল্লাহর এক গোপন রহস্য। মুমিনের কর্তব্য হলো তকদিরের ভালো মন্দ উভয়কে আল্লাহর পক্ষ থেকে মেনে নিয়ে তার উপর ভরসা করা এবং একই সাথে দোয়া, নেক আমল ও চেষ্টা তদবিরের মাধ্যমে কল্যাণের দিকে অগ্রসর হওয়া। এই বিশ্বাস মানুষকে হতাশা, অহংকার থেকে মুক্ত করে এক কর্মচঞ্চল ও কৃতজ্ঞ জীবন যাপনে উৎসাহিত করে। আল্লাহ সবাইকে হেদায়েত ও নেক দান করুন। আমিন।